চলো, সকালে রান্নাবান্না মোটামুটি সেরে নিয়েছি। আর সকালে তো খাবার মেয়েরা খেয়েও নিয়েছে, আমিও খেয়ে নিয়েছি। আলু সিদ্ধ, ডিম সিদ্ধ ঘি দিয়ে। আর মেয়ে খেয়েছে আজকে আলুর তরকারি, ডিম সিদ্ধ। আর একজন খেয়েছে মুড়ি, আলুর তরকারি, ডিম ভাজা। তো আর একজন খেলো ডিম সিদ্ধ, আলুর তরকারি, ভাত, একটু কাঁচা লঙ্কা নিয়ে। তো দেখো, দেখো পাখিগুলো কেমন খেলছে, দেখো এখানটা এত সুন্দর লাগে না। কী বলতো, পানকৌড়ির বাচ্চাগুলো ওই ওই যে ওই যে ওই যে দেখো, প্রচুর পানকৌড়ি হয়েছে একদম। এই ঘাসের মধ্যে না ছোটো ছোটো পানকৌড়ি ভর্তি থাকে সকালে উঠলে। দেখো গাছগুলো নড়ছে, এই দেখো মাছ ধরে নিয়ে যাচ্ছে, ওই দেখো, ওই দেখো, দেখেছো? ভাল লাগে, কিন্তু আর সময় নেই তো দেখার। কী করবো বলো, এখন দুপুরে রান্না শুরু করে দিতে হবে। ওরা তো স্কুলে পাঠিয়ে দিয়েছি ওদের। আর আমি একটু উপরের এই যে জানলা খুললাম, তারপরে ওই বারান্দার জানলা খুললাম। তো আর দেখো আজকে কী রান্না করবো মোটামুটি জোগাড়যন্ত্র করে নিয়েছি। তো মেয়ে বললো, মা আজকে তুই আমার জন্য স্পেশাল কিছু করো দুপুরে। তাই বললাম স্পেশাল কী করবো। তো মানে স্পেশাল কিছু মানে চিকেন, আরও খেতে ভালোবাসে চিংড়ি, এগুলো আর কি। তো দেখি মোটামুটি করে রেখেছি, সবই আছে, ফ্রিজ থেকে বার করে রেখেছি। আর গিয়ে এটা শুরু করবো। আর দাদাভাই কি আব্বু দেখো কচুমুখি দিয়ে চিংড়ি, আমার মেয়ে খেতে ভালোবাসে না কচুমুখি চিংড়ি। তো কোথায় যাবো বলো, এই রান্না মানে একজনের আলাদা আলাদা রান্না, বুঝেছো? এগুলো করতে করতে আমার মাথা খারাপ হয়ে যায়। তো চলো, সারাদিনই তো চলে রান্না, শুরু করে দিই, নাহলে আবার শেষ হবে না, অনেক বেলা হয়ে যাবে। তো প্রথমে স্টেপ তো হয়ে গেছে সকালেরটা, এবার দুপুরেরটা শুরু করবো। আর দুপুরের কাজ করতে করতে না 3টে বেজে যায় খেতে খেতে, জানো তো। স্নান খাওয়া করতে, কাচাকুচি করতে 3টে বেজে যায় পুরো। তো ওদেরকে আগে খাইয়ে দাইয়ে দিই, আবার মেয়ে আসবে স্কুল থেকে। তো মা 2:15 ছুটি হয়, আস্তে আস্তে প্রায় 2:45, আজকে আবার 3টেই ছুটি হবে। তো চলো, ও মিশো থেকে কী দিয়েছি সেটা আমি তোমাদের দেখালাম। দেখো বার করেছিলাম, এই দেখো ব্রেসলেট। আর একটা কি বললাম, ঘড়ি। এটা ছিল অফারে আরও বেশ কিছুদিন আগে, তোমরা জানো। তো দেখো কেমন হয়েছে। আর ঘড়িটাও খুলে দেখাই, দাঁড়া। এক সেকেন্ড, ঘড়িটাও খুলে কেমন হয়েছে জানি। দেখো তো ঘড়িটা ঠিক আছে না, একটু কাটিয়ে নিতে হবে, বোধহয় একটু কাটিয়ে নিতে হবে না, কারণ একটু হয়েছে। তো চলো, আর দেরি করলে হবে না, দেখো কেমন লাগছে, জানিও তোমাদের কেমন লাগলো। আর দেরি করলে হবে না, চলো রান্নার আয়োজন করে ফেলি। ফ্যান চলছে, ও ফ্যানটা একটা অফ করা হয়নি, চলো কাজ করছিলাম একটু। আর জামা কাজগুলো খুলে দিলাম। তা চলো এবার নিচে গিয়ে আমার কাজ শুরু করতে হবে। ওয়েদারটা বেশ সুন্দর, কিন্তু ভীষণ একটা গুমোট গরম। চলো চুলটাকে আগে বেঁধে ফেলি, তারপরে কাজকর্ম হয়। জামা কাপড় পুরো তো ভর্তি করে রয়েছে। তো চলো ক্লিপটা দিয়ে চুলটাকে বেঁধে চলো বেঁধে নিয়েছি। এবারে ভীষণ একটা গরম হচ্ছে, এবারে রান্না শুরু করলাম। চলো চলে এসেছি, শুরু করে দেবো। এবার ফ্যান তো ছাড়বো না, কারণ চলো আমি একটু কচুমুখিটা কেটে নিই। কেটে নিয়ে বসে গেছি।
ছুরিটা কোথায় জানি, ছুরিটা নিয়ে নি, কাটাকুটি করে নি। এখানেই ভালো হয়, হ্যাঁ তো কাটাকুটিটা। প্রচুর কিছু নিয়ে বসে আছে, কেটে নিই। পাখিটা দেখো কেমন ডাকাডাকি শুরু করে দিয়েছে। ভেঙে যাচ্ছে না তো, নতুন একটা কিনতে হবে। এই পার্টটা নষ্ট হয়ে যাচ্ছে জলে জলে, মাছ কাটিয়ে, তাই তো। চুলের ভিতরে একটা প্যারা বসে পরে বসে নিয়েছি। হাতটা তো মোছার অভ্যেস, দুটো কড়া দুদিকে নিয়ে নিয়েছি, বসিয়ে নিয়েছি, এবার জ্বালিয়ে দেবো। ফুটিয়ে দিয়ে গেছিলাম কি করে, এইভাবে সব এখানে পেঁয়াজ টিয়াজ এইগুলো কেটে নিই। কি হবে তো কাপড় পাওয়া যায়, এটা ছাড়িয়ে আবার চলুন এগুলো কেটে নিই।